তো গাইস অনেকদিন ধরে এরকম একটা লেহেরিয়া শাড়ি নেওয়ার খুব ইচ্ছে ছিল, তো আজকে আমি দুটো নিয়ে নিয়েছি। একটা হলো এরকম পার্পল কালারের আর একটা হলো এরকম অরেঞ্জ আর রেড কালারের। তো বলতে পারো ভীষণ পছন্দের এই দুটো শাড়ি। তো আজকে আমি অরেঞ্জ বা রেড কালারের মধ্যে যেই কম্বিনেশনের লেহেরিয়া শাড়িটা আছে সেটার সঙ্গে একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। বলতে পারো একদম প্রপার ইন্ডিয়ান পার্টি মেকআপ লুক। তো সবচেয়ে প্রথমে আমি পিএসির আইব্রো পয়েন্ট দিয়ে আমার আইব্রোটাকে খুব ভালো করে ডিফাইন করে নিচ্ছি আর ড্র করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দের যে কোনো ডার্ক কালারের আইব্রো পেন্সিল দিয়েও এটা করতে পারো, বা ডার্ক কালারের আইশ্যাডো দিয়েও করতে পারো, সরি ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো দিয়েও করতে পারো। এরপর আমি এখানে সুইস বিউটির সিলেক্ট এই কনসিলারটা ইউজ করছি, এটার মধ্যে আমার শেড নাম্বার হলো মিডিয়াম 2.0 এরকম কিছু শেড নাম্বার ছিল। তো এটা দিয়ে আজকে আমি প্রথমে আইশ্যাডো বেসটা ক্রিয়েট করে নিচ্ছি। আর আজকে আমি আইলুকটাকেই সবচেয়ে প্রথমে কমপ্লিট করে নেব। তো এভাবে আমি প্রথমে পুরো আইলিডে অ্যাপ্লাই করে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকে আইশ্যাডো বেসকে সেট করার জন্য কোনো কম্প্যাক্ট পাউডার বা কোনো লুজ পাউডার ইউজ করিনি, ডিরেক্টলি আইশ্যাডো ইউজ করে নিয়েছি, কারণ এই কনসিলারটা কিন্তু খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়, খুব একটা ক্রিজ লাইনও তৈরি হয় না। তো আজকের যেহেতু শাড়িটা অনেক বেশি ওয়ার্ম টাইপের একটা কালার, তো সবচেয়ে প্রথমে আমি একটা একটু লাইট ওয়ার্ম ব্রাউন শেড অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা নিউড শেড দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট হয়ে যায়। তারপরে আবার সেম আইশ্যাডো প্যালেট থেকেই একটা অরেঞ্জিশ টাইপের শেড নিয়ে মিডল আইলিডে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি একটা পিঙ্ক কালারের শেড দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তো পুরো প্রসেস এটাই ছিল, তবে অবশ্যই কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা শেড ব্লেন্ড করবে যাতে একটার সঙ্গে আর একটা শেড খুব ভালো করে মিশে যায়। প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আর এরপর নেক্সট আমি নিয়েছি সুইস বিউটির আইল্যাশ গ্লু। এর আগে আমি হোয়াইট কালারের বা ট্রান্সপারেন্ট যে আইল্যাশ গ্লুটা হয় সেটা ইউজ করেছিলাম, সেটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো এবার আমি ব্ল্যাক কালার এটা নিয়েছি। নেক্সট যে প্রোডাক্টটা আমি নিয়েছি এখানে সেটা হলো চার্মিসি মিলানোর এই পাওয়ার মাস্কারাটা। তো এটার মধ্যে সবচেয়ে প্রথমে তো মানে দুপাশে দুটো ওয়ান পেয়ে যাবে। তো সবচেয়ে প্রথমে নর্মালভাবে মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তারপরে সেকেন্ড ওয়ানটাতে পাবে এই রকমের ফাইবার, যেটার জন্য আইল্যাশগুলো কিন্তু খুব ভালোভাবে একটা ভলিউম পেয়ে যায়, তার সঙ্গে অনেক সুন্দর একটা লেন্থও পেয়ে যায়। তো এইভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এভাবে আরেক কোট অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে একদম ফিক্স করে নেওয়ার জন্য বা লক করে নেওয়ার জন্য অ্যাগেন আগে যেই ওয়ানটা দিয়ে অ্যাপ্লাই করলাম মাস্কারাটা, সেটা দিয়ে আবার অ্যাপ্লাই করে নেব যাতে আমার আইল্যাশটা এইভাবে লক হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স দুটো চোখের মধ্যে দেখা যাচ্ছে। আর আমার আরেকটা চোখটা একটু ফোলা ফোলা লাগতে পারে তোমাদের কাছে, কারণ আমার একটুখানি অ্যালার্জিক্যাল প্রবলেম আছে। তো আজকে সাইনাসের প্রবলেমের জন্য অলরেডি আমার হাঁচি শুরু হয়ে গেছিলো আর একদিকে চোখ ফুলে গেছিলো। তো এরপর আমি আমার আই মেকআপ লুক কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু ফেস মেকআপ স্টার্ট করে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু লাইনারও অ্যাপ্লাই করেছিলাম হালকা করে, আশা করছি সেটা তোমরা দেখেছো। নেক্সট ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করেছি মেবলিনের ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনের শেডটা অনেকটা লাইটার মনে হতে পারে, বাট এটা প্রপার আমারই শেড। এটাকে প্রথমে ব্রাশের সাহায্যে নিয়ে পুরো ফেসে এইভাবে স্প্রেড করে নিয়েছি, আর এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ফাউন্ডেশনটা তো জাস্ট বলার নেই, খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যায়, স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, আর একদম লাইট ওয়েট, তার সঙ্গে একটা সুন্দর কভারেজও দেয়। এরপর ফাউন্ডেশন ব্লেন্ড করে নেওয়ার পর সেম কনসিলারটাকেই আমি অ্যাজ আ হাইলাইটিং কনসিলার, যেখানে যেখানে আমরা ইউজুয়ালি হাইলাইট করার জন্য কনসিলার অ্যাপ্লাই করি সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর অ্যাগেন সেম ওই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং পোর্শনে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এরপর আমি এখানে সেট করিনি, ভাবলাম একটুখানি গ্লিটার অ্যাপ্লাই করিনি, তো হালকা করে একটুখানি পিঙ্ক আর গোল্ডেন আর গ্রিন কম্বিনেশন একটা গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি রেভলিউশনের রক্সি প্যালেটটা আজকে ইউজ করছি। তো তোমরা জাস্ট দেখতে থাকো, এই প্যালেটটা জাস্ট ওয়াও, যে কোনো একটা ফিল্টার ফিনিশ লুক ক্রিয়েট করার জন্য এই প্যালেটটা তোমরা নিয়ে নিতে পারো। তো এই প্যালেটের মধ্যে থেকে সবচেয়ে লাইটার কন্ট্রোর যে শেডটা আছে সেটা দিয়ে আমি ভালো করে কন্ট্রোরিং করে নিচ্ছি। তারপর আমি ল্যামেলের এই ব্লাশটা অ্যাপ্লাই করছি। এর মধ্যে আমার শেড নাম্বার হলো পাটায়া, দারুণ একটা ফ্লাশ টাইপের একটা পিঙ্ক শেড। তো এটা দিয়ে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি সেম প্যালেট থেকে এই দুটো শেডকে মিক্স করে হাইলাইটার ইউজ করে নিচ্ছি, মানে রেভলিউশনের প্যালেট থেকে। আর হাইলাইটারটা জাস্ট দেখো, কোনো চাঙ্কি পার্টিকলস নেই, খুবই সাটেল একটা গ্লো দেয়। আর এর মধ্যে তোমরা 4টা হাইলাইটার শেড পেয়ে যাবে। আর তারপরে এই ব্রাউন শেডটা নিয়ে আমি একটুখানি নাকটাকেও কন্ট্রোল করে নিলাম। এরপর এই কম্প্যাক্ট শেডটা নিয়ে আমি কিন্তু আমার আন্ডার আইয়ে আর যেখানে যেখানে এখনও পর্যন্ত কোনো প্রোডাক্ট ইউজ করিনি, মানে কনসিলারের পরে কোনো প্রোডাক্ট ইউজ করিনি, সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে কনসিলারটা খুব ভালো করে সেট হয়ে যায়।
এরপর আমি লোয়ার ল্যাশ লাইনের আই লুকটাকেও কমপ্লিট করে নিচ্ছি। তো লোয়ার ল্যাশ লাইনও অ্যাগেন ওয়ার্ম ব্রাউন শেডটাকে অ্যাপ্লাই করেছি, তারপর একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে খুব হালকা করে স্মাচ করে নিয়েছি। তো এইভাবে আমি আই লুকটাকে আজকে রাখতে যাচ্ছি। তারপর আমি হালকা করে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি আর লিপস্টিকের জন্য একটা ব্রাউন শেড অ্যাপ্লাই করেছি। আর এই শাড়িটা আমি ব্লাউজ পিসটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। শাড়িটার ব্লাউজ পিসটা দেখো, জাস্ট দারুণ একটা হট পিঙ্ক শেড। আর পুরো শাড়িতেই কিন্তু এরকম বর্ডার তোমরা পেয়ে যাবে, পুরো শাড়িতে এইভাবে বর্ডারটা অ্যাটাচ করা আছে। তো এমনটা একদমই নয় যে হালকা বর্ডার অ্যাটাচ করা আছে বা খুব অল্প জায়গায় অ্যাটাচ করা আছে। তো শাড়িটা আমি পরে পুরো লুকটা তোমাদের এখানে শেয়ার করে দিয়েছি। ভীষণ সুন্দর কালারটা, তার সঙ্গে ভীষণ সফট। আর পুরো শাড়িটাই যেহেতু শিফনের উপরে, তো গরমের দিনে তোমরা কিন্তু যে কোনো পার্টি লুক ক্রিয়েট করার জন্য এই শাড়িটা নিয়ে নিতে পারো, যারা এরকম লেহেরিয়া শাড়ি পছন্দ করো। তো আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগবে অবশ্যই নিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। বাই।